ফুলবাড়ি সীমান্তের কথা আপনাদের বলছিলাম। ফুলবাড়ি সীমান্তে মর্টার, ভারত বাংলাদেশ সীমান্তে মর্টার উদ্ধার। ট্রাক পার্কিং এলাকায় উদ্ধার মর্টার শেল। দুর্ঘটনা এড়াতে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কাল মর্টার শেল নিষ্ক্রিয় করবে বম স্কোয়াড। কথা বলবো পার্থপ্রতিম, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে তাই, শিলিগুড়ি কিছুটা দূরেই কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত যে ফুলবাড়ি, সেখানে যে ট্রাক স্ট্যান্ড, সেই ট্রাক স্ট্যান্ডের থেকে কিন্তু আজ সকালে এই একটি মোটর সেল দেখতে পান। প্রথমে লরি চালকরা তারা খবর দেয় এনজিপি থানায়, তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং যেহেতু কয়েকশো মিটার দূরেই হলো বাংলাদেশ সীমান্ত এবং বিএসএফ জওয়ানরা চলে আসে, সেনাবাহিনীকে খবর দেয়, তারা সকলেই পৌঁছয় এবং ঘটনাস্থলে এসে তারা এই মোটর সেলটি কিন্তু উদ্ধার করে। যদিও কত বছরের পুরনো বা কোত্থেকে এলো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। শিলিগুড়ি পুলিশের ডিসিপি তিনিও জানিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কোত্থেকে এলো বা কীভাবে এলো। হয়তো তাদের প্রাথমিক ধারণা, যেহেতু এখানে লরি বালি পাথর বোঝায় লরি আসে, হয়তো কোনো নদীর ধারে পড়েছিল, যা এটা আমরা জানি যে সিকিমে ভয়াবহ বন্যা হয়েছিল এবং সেই সময় কিন্তু সেনাবাহিনীর প্রচুর এরকম মোটর সেল কিন্তু ভেসে এসেছিল। হয়তো বা সেই মোটর সেলই হয়তো বালু পাথরের সঙ্গে চলে আসে। যদিও এই মোটর সেলকে উদ্ধার করে আজ কিন্তু নিরাপদ জায়গায় রাখা হয়েছে। কাছেই রয়েছে মহানন্দা নদী, সেখানে কিন্তু ঘিরে রাখা হয়েছে এবং আগামীকাল সকালে সেটাকে কিন্তু নিষ্ক্রিয় করা হবে। কিন্তু তার আগেও কিন্তু সেনাবাহিনী এবং বিএসএফ তাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারাও এই বিষয়টি খতিয়ে দেখছে কোত্থেকে এবং কীভাবে এই মোটর সেল এসে পৌঁছালো এই ইন্দো বাংলাদেশ সীমান্তে। বেশ। আর এদিকে সেচের জল না পেয়ে বিক্ষোভ সিউড়িতে, রাস্তা অবরোধ চাষিদের। অবরোধে আটকায় সভাধিপতির গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় পুলিশ। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কাজল শেখ। অবরোধে আটকে যায় সভাধিপতির গাড়ি, তারপর গাড়ি থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অবশ্যই কাজল শেখ তিনিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, সমস্যা সমাধানের আশ্বাসও দেন। সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, আশ্বাস পেয়ে তারা কি আশ্বস্ত হতে পারলেন? দেখো, প্রথমত হচ্ছে সিউড়ি 2 নম্বর ব্লকের যে ক্যানেলপাড় এলাকা, সেইখানে কিন্তু যে জমিতে জল, সেই জমিতে জল পরিমাণ মতো পাচ্ছে না চাষিরা। এই অভিযোগ তুলে সিউড়ির থানা এলাকার যে একডালিয়া বলে যে মোড় আছে, সেখানে রাস্তা অবরোধ করে চাষিরা এবং তার জেরে কিন্তু রাস্তা অবরোধে অনেক বাস আটকে যায় এবং সেই সময় কিন্তু জেলা পরিষদে আসছিলেন সভাধিপতি কাজল শেখ, তার গাড়িও আটকে যায়। তবে তার আগে সিউড়ি থানার পুলিশ গায়ে অবরোধকারীদের সঙ্গে তারা কথা বলে আশ্বস্ত করেন এবং তার মধ্যে যে কাজল শেখ, যার গাড়ি আটকে ছিল সভাধিপতি, তিনিও কথা বলেন যারা অবরোধ করেছিল তাদের সঙ্গে এবং তাদেরকে বলেন যে জমিতে জল যে জন্য পাচ্ছে না সেটা অভিযোগ আকারে জেলা পরিষদে জানাতে। তবে চাষিরা যেটা জানিয়েছে যে ক্যানেলে জল থাকলেও অল্প পরিমাণে জল রয়েছে, যা গোটা জমিতে জল যাচ্ছে না এবং সেই কারণেই কিন্তু তাদের এই অবরোধ। এবং তারা কিন্তু জানিয়েছে যে তারা অভিযোগ করবেন, যদি সমস্যার সমাধান হয় ভালো, নইলে কিন্তু তারা আবারও পুনরায় রাস্তা অবরোধের পথেই হাঁটবেন। বেশ। বীরভূম জেলা পরিষদ থেকে বা বীরভূম জেলা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে জল দেওয়ার কথা ছিল, ওনাদের বক্তব্য অনুযায়ী ওনাদের এরিয়ার জল পাচ্ছেন না। ওনাদেরকে আমি বললাম, আপনারা লিখিত আকারে অভিযোগ করুন, আজকের মধ্যে তার ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে। আমি প্রশাসনিক কর্তা হিসেবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি জল দেওয়ার প্রতিশ্রুতি করে থাকে ইরিগেশন ডিপার্টমেন্ট, তাহলে জল দেবে। জল পাচ্ছি না বলে আমরা এই পড়াতে নেমেছি। 60-70 বিঘে জমি যদি চাষ না হয় তাহলে মানুষ খাবে কি করে? ডিএম বলছে হবে না, এসপি বলছে হবে না, প্রধান বলছে হবে না। আমাদের জল না দিলে আমরা এই পথ অবরোধ করা ছাড়বো না। জলটা মোটামুটি ধরুন আজকে 10 তারিখে ছেড়েছে, আজ 14 তারিখ হয়ে গেল, তাহলে মাঠে জল যায় না। আর জলপাইগুড়িতে জল সমস্যা, রাস্তা তৈরির কাজে জলের যে পাইপলাইন, সেই পাইপলাইনে কোপ। সমস্যা 2 নম্বর ওয়ার্ডের কয়েকশো পরিবার। রাস্তার কাজ শুরু হতেই কাটা পড়ে পাইপলাইন, আর 5 দিন ধরে টাইম কলের জল না পাওয়ায় বিপত্তি। বিপাকে ভাটাখানা ও রবীন্দ্রনগরের বাসিন্দা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কাউন্সিলরের। কথা বলবো শান্তনু, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, কথা বলার চেষ্টা করব। রাস্তা তৈরির কাজে পাইপলাইনের, জলের পাইপলাইনে কোপ। আমাদের এখানে জলের খুবই সমস্যা। জল 4-5 দিন হইলো জল নাই। জলটা ছিল, ওই যে গার্ডওয়ালের কাজ হচ্ছে রাস্তার, বলছিল 4-5 দিন বন্ধ থাকবে। তারপরে আমরা বলার পরে ওখানে নাকি পাইপ খুঁজে পাইছে, পাইপ বেলে খুঁজে পাচ্ছে না। পাওয়ার পরে এখন বলছে যে পাইপে জল লাগাইতে আসছে, যে সে বলছে যে কমিশনে একটা দরখাস্ত জমা দিবে, তারপরেই জল আসবে। জল অনেক দূর থেকে টাইনে আনতে লাগে আমাদেরকে। একটু যদি মুখ ধুবো সেই জলটাও আমাদের টাইনে আনতে হয়।
তা বাড়ির সামনে এই কলটা থাকলে খুব ভালো হয় জলটা দিলে। কথা বলবো, প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, রাস্তার কাজ হচ্ছে ভালো কথা, কিন্তু তা বলে পানীয় জলের সমস্যা কেন হবে? জলের পাইপলাইনে কোপ পড়বে কেন? দেখো, এটা রাস্তা তৈরির সময় যখন জেসিপি দিয়ে কাজ হচ্ছিল, মাটি খোঁড়াখুড়ি কাজ হচ্ছিল, সেই সময় কিন্তু জলের এই যে সংযোগকারী যে পাইপলাইন রয়েছে সেটি কাটা পড়ে এবং তারপর থেকে কিন্তু পুরো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, স্থানীয় কাউন্সিলরকে এলাকার বাসিন্দারা জানিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে গত 5 দিন ধরে সেই সমস্যার সমাধান হয়নি। আর তার ফলে কিন্তু শতাধিক পরিবার, বলা যেতে পারে জলপাইগুড়ির সবচেয়ে বড় আয়তনের দিক থেকে ওয়ার্ড এবং সেই সঙ্গে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় ওয়ার্ড, সেই এলাকার শতাধিক পরিবার জলকষ্টে ভুগছেন। তাদের একটাই বক্তব্য যে পুরসভা থেকে যদি সদিচ্ছা থাকতো তাহলে দ্রুত এই পদক্ষেপ করতো এবং জলের যে বিচ্ছিন্ন সংযোগ রয়েছে সেটাকে স্বাভাবিক করে দিত। তার ফলে কি হচ্ছে, এই রাস্তার লাইন কাটা যাওয়ার ফলে যে টাইম কলগুলো রয়েছে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় যে পুরসভার তরফ থেকে বসানো হচ্ছে সেখানে জল নেই, পাশাপাশি যে সকল বাড়িতে জলসংযোগ রয়েছে সেই বাড়িগুলোতেও জল আসছে না। তার ফলে তীব্র একটা জল সংকট তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের দীর্ঘ পথ অতিক্রম করে একটি জায়গায় সেখান থেকে পাইপ বের করে একটি অংশে জল পড়ছে, সেখান থেকে জল ভরে ভরে আনতে হচ্ছে, তা দিয়ে জলের যে তেষ্টা সেটাই মেটাতে হচ্ছে বাড়ির বাসিন্দাদের। তার ফলে একটা এলাকার বাসিন্দাদের মধ্যে কিন্তু চাপা ক্ষোভ রয়েছে। কাউন্সিলরকে জানিয়েছেন, কাউন্সিলর অবশ্য বলেছেন তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দেবেন। এবং আজকে যখন সারা দিনভর এই খবর সম্প্রচার হয়েছে তারপর থেকে দেখা গেছে পুরো কর্তৃপক্ষের মধ্যে একটা উদ্যোগ লক্ষ্য করা গেছে এবং পুরো কর্তৃপক্ষ চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করে যাতে এলাকার বাসিন্দারা জল সমস্যা থেকে মুক্তি পায়, সেই চেষ্টা শুরু করা হচ্ছে। তবে মানুষজন জল না পাওয়ার ফলে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার দ্রুত সমাধান চাইছেন তারা এবং সেই জন্যই কিন্তু বাসিন্দারা দাবি করেছেন কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় কাউন্সিলরের কাছে। এই হাটাখানা 2 নম্বর ওয়ার্ড সেনপাড়া টু ধরধরা ব্রিজ, ওখানে একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা এসজেডি মানে এসজেডি এর থেকে হচ্ছে। একটা রাস্তা করতে গেলে, ড্রেন করতে গেলে কিছু অসুবিধা পড়তে হয়, কিন্তু মিউনিসিপ্যালিটির উদ্যোগে মিউনিসিপ্যালিটিকে আমি জানিয়েছি, মিউনিসিপ্যালিটি এটা তাড়াতাড়ি কাজ করেছে। একটু কষ্ট তো সহ্য করতেই হবে, একটা ভালো জিনিস পেতে গেলে তো মানুষের একটু কষ্ট করতেই হয়। তো যাই হোক, জল জিনিসটা তো কষ্ট করা যায় না, তা আমি তাড়াতাড়ি এটা উদ্যোগ নিয়ে আমি যত তাড়াতাড়ি হোক আমি কাজটা শেষ করে দেবো। ভালো কিছুর জন্য স্যাক্রিফাইস করতে হচ্ছে, জল সমস্যার ছবি জলপাইগুড়ির দেখালাম। আর এবার দেখুন, এখানে 7 বছরের রাস্তা চালু হলো না। গোঘাটে সরকারি টাকা খরচে তৈরি রাস্তা তৈরি হয়েছে, রাস্তা তৈরি হলেও মিলছে না উপকার। এটাকে রাস্তা বলে? কিভাবে পার হচ্ছে, কতটা ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, আপনারা দেখুন। এটা তো রাস্তা দেখে মনে হচ্ছে না। 7 বছর আগে 4 কোটি টাকা খরচে এই রাস্তা। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, কোটি টাকা খরচে, 4 কোটি টাকা খরচে 8 কিলোমিটার রাস্তা, সে রাস্তার এই হাল। একেবারেই দেখো রুমেলা, যে রাস্তাটি, যে ছবি দেখা যাচ্ছে সেই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোঘাটের হুগলির গোঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এই দুটি জায়গা যাতায়াতের সহজতম পথ এটা। মানুষের সুবিধার জন্যই সরকারি 4 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা হয়েছিল, কিন্তু রাস্তার মাঝে যে একাধিক কালভার্ট রয়েছে সেগুলো কিন্তু বসেনি। ফলে রাস্তা তৈরি সম্পূর্ণ হয়েছে প্রায় 7 বছর আগে। কালভার্ট না হয় কোনো গাড়ি যাতায়াত কোনোভাবেই সম্ভব নয়। রাস্তার কাজ এখনো অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে। আর এই অবস্থায়, যেহেতু এটা শর্ট রুট, এই অবস্থাতেই মানুষ বাইক নিয়ে, সাইকেল নিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে এদিক দিয়ে যাতায়াত করছেন এবং বর্ষাকালে এদিক দিয়ে যাতায়াত করাই যায় না, কারণ কালভার্ট না থাকায় নিকাশি ব্যবস্থার একেবারেই বেহাল অবস্থা হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ প্রচন্ড সমস্যায় পড়ছেন। যদিও প্রশাসন যেটা অদ্ভুত যুক্তি দিচ্ছে যে রাস্তা যখন তৈরি হয়েছিল সেই সময় নাকি কালভার্ট তৈরির কোনো ডিপিআর সেখানে তৈরি হয়নি, কিন্তু কেন এইভাবে পরিকল্পনাহীন ভাবে কাজ হলো? যেখানে রাস্তা তৈরির জন্য বরাদ্দ হচ্ছে সেখানে রাস্তার মধ্যেই পড়বে কালভার্ট, সেই কেন ডিপিআর তৈরি হলো না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এর ফলে যে সমস্যায় ভুগতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে। রুমেলা, বেশ অসুবিধার মধ্যে যেতে হয়। রাস্তাটা যে হয়েছে মানে কোনো আসা যাওয়া মানে করতে পারা যায় না। তো এই রাস্তাটা হচ্ছে অনেকটাই মানে মেদিনীপুর যাতায়াতের জন্য অনেকটাই সুবিধা, অল্প টাইমের মধ্যে শর্টকাটে। কিন্তু না হলে ওইদিকে একটা রাস্তা আছে, ওটা অনেকটাই ঘুরতে হয়, প্রায় 14-15 কিলোমিটার এইভাবে ঘুরে অনেকটাই যেতে হয়। তো এই রাস্তাটা হয়ে থাকলে বা হয়েছে কোনো কাজও হয় না, যদি এটা ব্রিজ গুলো বা রাস্তাটা বা নতুন করে নির্মাণ করা যায় তো অনেকটাই সুবিধা হয়। নতুন ভাবে কোনো কিছু নির্মাণ করা গেলে বা ব্রিজ যদি করে নতুন ভাবে করা যায় তো এটা হলে অনেকটাই সুবিধা হয়। জেলা পরিষদ, পঞ্চায়েত দপ্তর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তার যে ডিপিআর, সেই ডিপিআর তৈরি হচ্ছে এবং আশা করি
এটা নকুন্ডা কোটার মানুষের দীর্ঘদিনের দাবি, কারণ ব্রিজটা না থাকার জন্য রাস্তার কোনো কার্যকারিতা নেই। তো এটা যদি আমরা করে দিতে পারি তাহলে এই এলাকার মানুষের জীবন আরো গতিময় হবে। তো আমরা চেষ্টা করছি যে যাতে এখানে এই ব্রিজটি ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরের সাথেও কথা হয়েছে, পঞ্চায়েত দপ্তরে অর্থ মঞ্জুর করে এই ব্রিজের কাজটি সম্পন্ন করা যায়। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব বৃষ্টির জন্য অর্থ মঞ্জুর করতে পারি। ব্রিজ তৈরি হলে পরে রাস্তাও সাথে সাথে যাতে রিপেয়ার হয় সেটাও আমরা দেখবো, বিষয়টি আমরা দেখবো। মুরগির মরকে বার্ড ফ্লু আতঙ্ক। ডেবরায় পোল্ট্রি ফার্মে মুরগির মরক। ফার্মেই পড়ে রয়েছে শয়ে শয়ে মরা মুরগি। ছবি দেখছেন। আর মরা মুরগির দুর্গন্ধে এলাকায় ফ্লু আতঙ্ক। বাচ্চা সরবরাহকারী সংস্থাকে দুষছে মালিক। কথা বলবো দিগ্বিজয়, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, দেখো, ইতিমধ্যেই কিন্তু এই যে মুরগি মারা গিয়েছে, শয়ে শয়ে মুরগি, সেই নিয়ে কিন্তু ডেবরায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। কারণ পড়শি যে রাজ্য রয়েছে সেই রাজ্যে কিন্তু বার্ড ফ্লু আতঙ্ক একটা তৈরি হয়েছে এবং তার কিন্তু চালকাগিরি এলাকায় সেখানে একটি ফার্মে যখন শতাধিক মুরগি মারা গিয়েছে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে যে তাহলে কি এখানেও বার্ড ফ্লুর আতঙ্ক বা বার্ড ফ্লু ভাইরাস এসে গিয়েছে, সেই নিয়ে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কিত। যদিও মালিক পক্ষ জানাচ্ছেন যে যে কোম্পানি মুরগি দিয়েছিল তারা কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি এক্ষেত্রে। অপরদিকে কোম্পানির সূত্রে যেটা জানতে পেরেছি যে এটা কোনো বার্ড ফ্লু আতঙ্ক নয়, যে ফার্মের মালিক রয়েছে তার দেখভালের ভুলের জন্যই কিন্তু এই পরিণতি, যার জন্য কিন্তু এই মুরগি প্রায় শতাধিক, যেটা সংখ্যা জানা যাচ্ছে প্রায় 3000, সেই মুরগি মারা যাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এবং সেই আতঙ্ক কিন্তু বার্ড ফ্লু আতঙ্ক। বেশ, চারিদিকে তো ব্লাড ফ্লু চলছে, আমার ফার্মটাও সেরকমভাবে ব্লাড ফ্লুর কারণে মারা যায়। গত 2-3 দিন ধরে মারা যাচ্ছে। এটা আমি কোম্পানিকেও জানিয়েছি, যার কারণে কোম্পানি এসেছে, কোনো তার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি, যার জন্য এত কিন্তু পোতার ব্যবস্থা হচ্ছে, লেবার গর্ত খুলছে মাটিতে। যে ফার্মে 5-7 দিন ধরে মুরগি মারার কারণে রোগের কারণে মুরগি সব মারা গিয়েছে। কত মুরগি মারা গিয়েছে? অ্যাপ্রক্স 2-3 হাজার 4 হাজার মারা গিয়েছে, নাম্বার হিসেবে তো জানি না, মোটামুটি অনেক মারা গিয়েছে। এই ক্ষেত্রে গোটা গ্রামে পুরো প্রচণ্ড দুর্গন্ধ ছাড়াচ্ছে, রাস্তার ধারে ফার্ম টেকা যাচ্ছে না।